হোটেল রেস্টুরেন্ট স্টাইলে ফিশ বারবিকিউ আপনি বাসায় যেভাবে তৈরি করবেন। আমি আজকে এখানে কোরাল মাছ নিছি, আপনি চাইলে যে কোনো ধরনের মাছ ফিশ বারবিকিউ এভাবে করতে পারবেন। প্রথমে কিছু আদা কিমা নিয়ে নিচ্ছি, দেখেন, সাথে কিছু মরিচ আমি একেবারে চপ করে এখানে দিয়ে নিচ্ছি। 1 চামচের একটি বেশি পরিমাণ আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি। একটা লেবু রস করে এখানে লেবুর রস আমি এখানে নিয়ে নিচ্ছি, ফুল লেবুর। আমি এখানে 800 গ্রাম ওজনের একটা ফিশ বারবিকিউ তৈরি করব। আপনি যে কোনো ধরনের মাছ নিতে পারেন, আমি একটা কোরাল মাছ নিছি। আর এখন গ্রেভিটা তৈরি করব, তার জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি চিলি, 1 চামচের একটু কম পরিমাণ রেগুলার গুঁড়া মরিচ, 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আমি এটা বেজে সুন্দর করে ব্লেন্ড করে রাখছিলাম। 1/2 চামচ পরিমাণ মিক্স গরম মশলা নিয়ে নিচ্ছি। 1 চামচের একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি চিকেন পাউডার, এটা দিলে টেস্টটা ভালো আসে। অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চামচেরও কম আছে এখানে। 1 চামচের একটু কম পরিমাণ আজওয়ান, অনেকে এটাকে রাঁধুনি বলে থাকেন। এরপরে দিয়ে দিচ্ছি ফিশ সস, এটা দিলে লবণ বেশি দিতে হবে না, লবণ না দিলেও চলবে। আপনি লবণের পরিবর্তে ফিশ সসটা ইউজ করছি, দেখেন। এরপর আমি দিয়ে দিচ্ছি চিলি সস। আপনার বাসায় যদি আপনার ফিশ সস না থাকে, এটার পরিবর্তে আপনি লবণ ইউজ করলে হয়ে যাবে। এরপর আমি যে পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে দেখেন, এই পেস্টের মধ্যে হচ্ছে কাজু বাদাম এবং টক দই একসাথে আমি ব্লেন্ড করে মিক্স করে রাখছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আমি কম মশলায় এটা ম্যারিনেট করে দেখাচ্ছি, যেন আপনারা বাসায় খুবই সহজে করতে পারেন। বেশি মশলা দিলে বাসায় এতগুলো মশলা থাকে না, সেই জন্য। এখন গ্রেভিটা সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করার পরে আমি একটা 800 গ্রামের কোরাল মাছ আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে রাখছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে এখন ম্যারিনেট করে নিব। আপনি এখানে যে কোনো ধরনের মাছ নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এটা এপিট ওপিট সুন্দর করে আমি মশলাগুলি ডাস্ট করে সুন্দর করে 10 মিনিট বা 15 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন। এরপরে আপনারা আপনাদের বাসায় যদি কয়লা সিস্টেম থাকে, তান্দুরির যে চুলাগুলি আছে সেগুলি থাকলে আপনি কয়লার মধ্যে 12 থেকে 14 মিনিট সুন্দর করে সেকে নিলে এপিট ওপিট করে বারবিকিউ ফিশ হয়ে যাবে। আর যদি আপনার বাসায় এটা না থাকে, আপনি চাইলে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে বা কড়াইতে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন।